ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত মেঘালয় রাজ্যে আজ আমরা ঘুরতে যাব। পাহাড়, বৃষ্টিপাত, ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন পরিবেশ, এই সকল কিছু চোখে পড়বে আমাদের এই প্রিয় মেঘালয়। তাই একে মেঘের আলয় বা মেঘালয় বলা হয়ে থাকে। মেঘালয়ে রয়েছে ছোট বড় প্রচুর জলপ্রপাত, তাই একে ল্যান্ড অফ ওয়াটারফলও বলা হয়ে থাকে। সারা বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত জায়গা হলো এই মেঘালয়। চলো তাহলে এই মেঘালয়ে একদম কম খরচে কিভাবে যাবেন তার একটা ছোট্ট গাইড শেয়ার করে নেওয়া যাক আপনাদের সাথে। তাহলে চলো ভিডিওটা একদম বাড়ি থেকেই শুরু করা যাক। প্রথমেই আমি চলে এসেছি হাওড়া স্টেশনে, কারণ হাওড়া থেকেই আমার ট্রেন রয়েছে, যার সময় ছিল 4:05। আমি সরাইঘাট এক্সপ্রেসে করে গেছিলাম গুয়াহাটিতে। সময়ের বেশ কিছুটা আগেই আমি চলে এসেছিলাম স্টেশনে, তাই কিছুটা সময় অপেক্ষা করতে হলো ট্রেনের জন্য। চলো বসে থাকতে থাকতে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া যাক তোমাদেরকে। সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া 520 টাকা করে মাথাপিছু। এসি ইকোনমিক ক্লাসের ভাড়া 1270 টাকা করে মাথাপিছু। এসি 3 টায়ারের ভাড়া 1365 টাকা করে প্রত্যেকের মাথাপিছু। আর এসি 2 টায়ারের ভাড়া 1940 টাকা করে মাথাপিছু। এছাড়াও এই রুটে উইকলি আরও কিছু ট্রেন চলে থাকে। হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছাতে মোটামুটি সময় লাগে 18 ঘন্টার মতন, যদি ট্রেন ঠিকঠাক চলে। আর এই সরাইঘাট এক্সপ্রেসই হলো হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন, মানে সময়ের মধ্যেই পৌঁছে যায়। তো আমি তো ট্রেনে উঠে পড়েছি। আমার ট্রেন সঠিক টাইমেও ছেড়ে দিয়েছিল এবং সঠিক টাইমে গন্তব্যতে আমাকে পৌঁছে দিয়েছিল। ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে চলে আসলাম। প্রথমে বেরিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেব, কারণ ট্রেনে তো সেইভাবে কোনো ব্রেকফাস্ট করা হয়নি। বেশ খিদে পেয়েছে, তো বাইরেই অনেক খাবার দাবারের স্টল পেয়ে যাবে। চট করে যে কোনো একটা দোকানে ঢুকে নিজেদের ব্রেকফাস্টটা আগে কমপ্লিট করে নেবে, কারণ গুয়াহাটি থেকে মেঘালয়ের দূরত্ব বেশ অনেকটাই। গুয়াহাটি থেকে শিলংয়ে আপনারা শেয়ার কার বা রিজার্ভ কার সমস্ত কিছুই বুক করতে পারবেন। যদি নিজেরা গাড়ি ভাড়া করে যেতে চান তাহলে ছোট গাড়ির ভাড়া মোটামুটি 2000 টাকার মতন নেয়, আর বড় গাড়ির ভাড়া মোটামুটি 3000-এর মতো পড়ে যায়। আর শেয়ার গাড়িতে যদি যেতে চান তাহলে পার হেড 300 টাকা করে নেয়। তবে যদি আরও কম খরচে যেতে চান শিলংয়ে, তবে এইভাবে আসতে পারেন। চলে আসতে হবে স্টেশন লাগোয়া এসটিসি পল্টন বাজার বাস স্ট্যান্ডে। এখানে আমাদের রেড বাস থেকে বুক করা এমটিসি ট্রাভেলার বাস বুক করা ছিল। এর ভাড়া পড়েছিল মাথাপিছু 200 টাকা করে। আগে থেকে এই বাসের টিকিট বুকিং করে রাখাই ভালো। আমাদের বুকিং ছিল বেলা 12টা নাগাদ। এই বাস টাইমিং 2টি স্লটে চলে, সকাল 7টা আর বেলা 12টা টাইমে আমাদের এই ট্রাভেলার বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে বেশ কিছু ভিউ দেখতে দেখতে এগিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের দিকে। এই বাস কিন্তু একবার লাঞ্চ ব্রেকও দেয় মাঝখানে, তার জন্য একটা রেস্টুরেন্টের সামনে এরা আমাদেরকে দাঁড় করিয়েছিল। ওখানে যদি ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয় ওয়াশরুমেও যেতে পারবে, তার সাথে সাথে লাঞ্চও করে নিতে পারবেন। পাশে বেশ কিছু দোকান ছিল, সেখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করে খাবার দাবার নিচ্ছিলাম। আবার সঠিক টাইমে বাস রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের বাস একদম 3:30 নাগাদ শিলংয়ের বারিক পয়েন্টে নামিয়ে দিয়েছিল। এখান থেকে পুলিশ বাজারের ডিস্টেন্স 1.5 কিলোমিটার। এখান থেকে আমরা একটা শেয়ার কারে করে চলে গেলাম পুলিশ বাজারে, যার ভাড়া পড়েছিল মাথাপিছু ওই 100 টাকা করে। ট্যাক্সি আমাদের একদম পুলিশ বাজারে নামিয়ে দিয়েছিল। এবার এখান থেকে আমাদের হোটেলে যাওয়ার পালা। বেশ কিছুটাই ডিস্টেন্স ছিল পায়ে হেঁটে, ওই 3-4 মিনিটের মতন। ওখান থেকে চলে যাব এবার আমরা আমাদের হোটেলে। নেক্সট ভিডিওতে আমাদের হোটেলটা ঠিক কেমন ছিল এবং হোটেলের কত প্রাইস পড়েছিল সেই ভিডিও নিয়ে আসছি। একদম কম খরচে যদি
শিলংয়ে এসে হোটেল খুঁজতে চান তাহলে কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে।